ও নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে অনেক বয়ান শুনিয়ে গেলাম। আমি আপনাদেরকেও বলছি, মা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে সন্তান পায় না, কত জায়গায় দৌড়ায় তদবির করে ডাক্তার দেখায় সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, অনুরোধ করে গেলাম একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাই। সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে আদর্শবান বানাইয়েন। আদর্শবান ডাক্তার হবে, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আর এই আদর্শ সন্তান বানাতে হলে আপনাকে আদর্শওয়ালা হতে হবে আগে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের মায়ের সন্তানই তো এই জমিনে কত বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ভালো ভালো প্রফেসর। মায়ের সন্তান, আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় কুতুবুল আলম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। এই জমিনের বড় দামি সন্তান চট্টগ্রামের জমিনে যার নাম মানুষ বিধর্মীরাও নেয়, শাহ আমানত। আপনার মতো মায়ের সন্তানই তো এত দামি। শাহজালাল, শাহফারান, আপনাদের মতো মায়ের সন্তান। আপনি পারেন না কেন রে মা? আপনার মতো মা কি এলাকায় নাই? বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, এমন মা নাই? ভিন্ন মাকে বলি, ও বোনেরা, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে দৌড়াইয়া নিজের সৌন্দর্যটাকে নষ্ট করেন? বেগানার নজর লাগাইয়া জীবনটা নষ্ট করেন, শরীরটা নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করেন? আপনার সন্তানের উপরে অ্যাকশন যাবে, খবর আছে। আপনার ভবিষ্যৎ সন্তান খারাপ হবে। আপনার চরিত্র যদি ভালো না থাকে, সন্তানের আদর্শ ভালো হবে না রে মা। এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবরে দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ করব না রে মাওলা। গুনাহ নিয়ে আর নবীর দরবারে দাঁড়াইলে উপায় নাই। ও আমার কলিজার যুবক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরায়ে রহমতের নবী বসে বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করেন কেন? নবীর কাছে আদবের সাথে জিজ্ঞাসা করলাম। রহমতের নবী বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। উলঙ্গ অবস্থায় সব হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালারা কোথায়? দাড়ি কামানেওয়ালারা কোথায়? গুনাহগারেরা আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন, আয়েশা, এমন হালাত হবে হাসরের মাঠে, এমন কঠিন অবস্থা দেখে নবীরাও কান্না শুরু করবে। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না শুরু করবেন, সব নবীরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা কান্না করবে, আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আমি এক পর্যায়ে কান্নায় সিজদায় পড়ে যাব। রবের মাকামে মাহমুদ, রবের সামনে আমি সিজদায় পড়ে কাঁদবো।
মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের চিন্তা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য উম্মতের ভুলে যাবেন। মায়ার নবী বলেন, আমি কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রহমতের নবী সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঁচু করে, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কি করবেন? নবী বলেন, আমি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, এত কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? মায়ার নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওই সময় যদি বাবা ওযু ছাড়া বেনামাজি হাসরের ময়দানে উঠো, ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, ও যুবকেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, পীরের কথা মানো নাই, ওরে মেয়ের উপরে মেজাজ গরম করে গুনাহ করেছো, মনের চাহিদা পূরণ করিয়া পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো। পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না বাবা, আল্লাহর কাছে ফিরে আসো, মনে মনে তওবা করো, আর ডাকো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পুরাইয়া দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করলাম। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভেসানায় মরণের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে মরণের লাশ, কোন দিন মৌতের বিছানা রেডি হয়ে যাবে বলা যায় না। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন চালাবো, আর গুনাহ করবো না। যার অন্তর তৈরি হয়ে গেছে, মুনাফিকি নাই, তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا চার নম্বর অকাল ইসলাম প্রচার সংস্থা ও ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 15 ডিসেম্বর 2025 সভাপতি মৌলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম পিছনে একটা কিছু দেওয়া যায় আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম নাই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না থাকলেও আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখী জীবনও আর নাই আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ বিছানায় হসপিটালে ঘরে আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন হাজারো মানুষের ভেতর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ তো পড়েন না কেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন অন্তত দরুদের আমলটাকে নিজের আপন করে নেন রসুলের উপরে দরুদ কম না বেশি কি পড়ছেন বেশি এখানে রসুলের নামে একবার পড়বেন তাও আপনাদেরকে বলতে হয় এরপরে পড়ে অথচ উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে রসুলের উপরে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন কতবার 300 বার
যদি এই দরুদের আমল কেউ করে পবিত্র হালাতে আজমতের সাথে মহাব্বতের সাথে নির্জনে বসে, সে এমন কিছু পাবে যা কল্পনাও করা যায় না দুনিয়াতেই। আখিরাতের পুরস্কার তো আছেই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমে এক আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। পিছন থেকে কোনো ম্যাক দেওয়া আছে এদিকে? আওয়াজটা তো এত সুন্দর না, ক্লিয়ার না। এত কাছে মনিটর দিলে ভলিউম দেওয়া যায়? আয়াত হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা যদি আল্লাহ তৌফিক দান করেন এবং আপনারা দোয়া করেন। কারণ ওয়াজ হওয়ার জন্য দুইটা পুঁজি প্রয়োজন। যেই দুইটা পুঁজি না থাকলে ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয় ভাই? আওয়াজ হয়, ওয়াজ হয় না। দ্বিতীয়, উপস্থিত যারা সামনে বসেন এদেরকে শ্রোতা বলি বা সামিঈন বলি, এদের অন্তরের মহব্বত। আল্লাহ রহমত করবেন, আপনারা যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন বা অন্য মনস্ক থাকেন, সেখানে ওয়াজ হবে না। আল্লাহ পাক সবাইকে কুদরতের দ্বারা হেদায়েতের দৌলত দান করেন। তো যা আমি আয়াত ও হাদিস পড়েছি, আয়াত ও হাদিসের তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম, হুকুম মানা হারাম। অর্থাৎ আল্লাহর হুকুম মানা যাবে, আর অন্য কারো হুকুম মানতে গেলে যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, সে হুকুম আর মানা যাবে। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? এটারও তর্জমা, ব্যাখ্যা কি হবে? মানুষ আল্লাহর হুকুম ছাড়া অন্যদের হুকুম কোনটা বেশি গুরুত্ব দেয়, ওখানে আমাদের টাচ করতে হবে। কারণ এটা একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয়, দেহে কোরআন সুন্নাহর বাগানে অপারেশন হয় রুহের। বড় রোগটাকে আগেই সমাধান করে, যাতে করে অন্য কোনো রোগের জন্ম না হয়। আমাদের জীবনের বড় রোগগুলোকে আগে দমন করতে হবে। আল্লাহর কোরআন, রসুলের হাদিস, সুন্নাহ থেকে আমি কথা বলবো, খুব খেয়াল করে শোনার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বাহির থেকে কোনো কথা বলা হবে, তবে আপনারা চাইলে আমি বাহির থেকেও বলতে পারবো।
কোরআন হাদিসের ভেতরের বয়ান করলে অনেকেরই অন্তরে কষ্ট আসবে, কারণ অন্তর তো নাপা, গুনাহের কারণে। আর যদি কোরআন হাদিসের বাহিরে বয়ান করি তাহলে কারো অন্তরে কোনো কষ্ট আসবে না। কোরআন ও হাদিসের ভেতরের বয়ান করলে ওই বয়ানটা আমরা বেশি করব, যেই বয়ানটা মানুষের মারাত্মক রোগ, ওই রোগের চিকিৎসামূলক বয়ানটা আমরা বেশি করব। মানুষের বড় রোগ কি? সুদের ব্যারাম, ঘুষ এর ব্যারাম, বেপর্দা, চুরি, মিথ্যা, গালাগালি, গীবত শেকায়াত, নামাজ ছেড়ে দেওয়া, বেপর্দায় চলা, এগুলো মারাত্মক রোগ। এর বিরুদ্ধে বলতে হবে। আর এর বিরুদ্ধে বলতে গেলে যারা সুদ খাইয়া খুব খুশি, এগুলো একটু কষ্ট লাগবে, কারণ অপারেশন হলে একটু রোগী কান্নাকাটি করে। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে? কারণ মানুষ কোন হুকুমটা বেশি মানে? বলে মা বাবার। কার? মা বাবা। তো এখানে তরজমার ব্যাখ্যা কি হবে? বলে আল্লাহকে বেজার করে মা বাবার হুকুম মানা হারাম। আর কার? বলে পীর সাহেবের। তাহলে কি হবে? বলে আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের হুকুম মানা হারাম। আমি আমার পীরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, কতক্ষণ? পীর আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ। সোজা কথা, কোনো প্যাচ নাই। আমি পীরের পক্ষে যেই পরিমাণ কঠিন বয়ান করি বাংলাদেশে অন্য কেউ করে কিনা জানা নেই। কিন্তু আবার যদি কেউ পীরের নামে রসুলের তরিকার বাইরে উল্টাপাল্টা করে, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। বুঝার চেষ্টা করি। বয়ান আপনারা সবাই জানেন, মানেন না কেন? বুঝের অভাব। দাও সাউন্ডটা আবার কমাইলে কেন? আগের মতো দাও। কিসের অভাব ভাই? বুঝের অভাব। একটু আগে যেরকম দিছিল ওইভাবে দাও। এই মনিটর একটু হালকা বাড়াও। বয়ান আপনারা সবাই জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, বেপরদায় চলা হারাম, চুরি করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম। এগুলো আপনারা জানেন না? মানেন না কেন? কিসের অভাব? এই বুঝটা ঠিক হলেই তখন আর হুজুর লাগবে না। স্কুলের স্যারেও দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে। আর বুঝ যদি ঠিক না হয়, আমি হুজুর হওয়ার পরেও বেপরদায় আড্ডা দিব। কি ঠিক হয় নাই? বুঝ ঠিক হয়। তাহলে বয়ানের মূল থিমটাই হলো বুঝকে ঠিক করা। আর বুঝকে ঠিক করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সবাইকে সহি সমঝ দান করেন। তো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। মানুষ নেতার কথাও মানে, আল্লাহর হুকুম উল্টা হয় হোক। এক কথায় আওয়াজ, দুনিয়ার সব প্রাণীকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। ভালো করে বুঝার চেষ্টা করেন। মাকে বেজার করা যাবে, আল্লাহকে যাবে না। বাবাকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আমার আল্লাহকে রাজি রেখে চলবো। এতে যদি আমার মা বাবা বেজার হয়, কোনো দুঃখ নাই। এতে যদি আমার পীর বেজার হয়, কোনো দুঃখ নাই। আমার আল্লাহকে খুশি রাখতে গেলে যদি আমার আত্মীয় স্বজন বেজার হয়, কোনো দুঃখ নাই। বলে তা কেমন? বলে পর্দা করলে আমার আল্লাহ বড় খুশি, আত্মীয় স্বজন বেজার। কি এখন আত্মীয় স্বজনকে যদি খুশি রাখেন, আল্লাহ বেজার হবে। আবার
আত্মীয় স্বজনকে যদি বেজার করেন আল্লাহ খুশি হবেন। এখানেই ইমানের বড় পরীক্ষা। আল্লাহকে খুশি রাখবেন নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখবেন, এখানে ইমানের পরীক্ষা। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না। কিন্তু আমরা তো পদে পদে প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর বিরুদ্ধে আচরণ করি। আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য আমরা পাগল। যদি বলি ভাই আপনি আল্লাহকে বেজার করলেন কেন, বলে তওবা টওবা করে পরে ঠিক করবো, আগে আত্মীয় ঠিক করি। পরে আর তওবারও কপাল হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়। এখন কথা হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে দুনিয়ার সবাই আমাদের সামান্য সময়ের জন্য আপন, কিন্তু আসল আপন আমার আল্লাহ। আল্লাহর মতো নিঃস্বার্থ আমার আপন আর কেউ নাই। জমিনের মধ্যে যাদেরকে আমি আপন দেখি সব স্বার্থপর। দুইটা লোক আমি বের করেছিলাম, এদের কোনো স্বার্থ নাই, কিন্তু আমার জন্মভূমিতে তাকায় দেখলাম এদেরও স্বার্থের কোনো শেষ নাই। একজন হলেন আমার মা, আর একজন আমার বাবা, কিন্তু এরাও স্বার্থের পেছনে দৌড়ায়। যে কারণে তাকায় দেখলাম আমার দেশের ভেতরে কত মা কত বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করেছে। কে ঘটনা শুনেন নাই? শুধু স্বার্থের কারণে মা বাবা সন্তানকে জবাই করে, আবার স্বার্থের টান লাগলেই সন্তান মা বাবাকে জবাই করে। একজন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়া রাতের বেলা বলে, আজ রাতে তুমি আমার মেয়ে না স্ত্রীর সমান হয়ে থাকো। নাউজুবিল্লাহ আসে না? লজ্জা শরম কমে গেছে তো, এই জন্য এগুলো শুনলে আর কেন লজ্জা লাগে না। আর লজ্জা শরম কমছে তো নাপাক দেখতে দেখতে, গান শুনতে শুনতে, বাবাও ওই পথের যাত্রী, মাও সে পথের যাত্রী। ঘরে ঘরে সারা রাত রুমে রুমে মোবাইল হাতে জেনা চলতেছে, জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত, কখন 2টা বাজলো, 3টা বাজলো, রাত 4টা হলো, ফজরের আজান হলো, খবর নাই। মোবাইলে গুনাহ দেখতে 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 এক পর্যায়ে ঘুমিয়ে গেছে, আর ফজরের খবর নাই। এ কারণে গুনার কারণে দিল কালো হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। রহমতের নবী বলেন, জগতের উম্মত, মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে আলাদা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই গোশতের টুকরা বাম দুধের নিচে, ওটার নাম কলব। ওই টুকরো যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর ওই টুকরা যদি খারাপ থাকে পুরা মানুষটাই খারাপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরা খারাপ হয় কিভাবে? রহমতের নবী ভিন্ন জায়গায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। আল্লাহ কয়জন? বুঝে শুনে বললেন, জীবনভর তাল মিলিয়েছেন, এবার বুঝে শুনে বলেন আসলে আল্লাহ কয়জন? কি খেয়াল করতেছেন তো? আল্লাহর সহযোগী কয়জন? তিনজন। এই মুরব্বীরা ভালো করে বুঝেন এবং বলেন আল্লাহ কতজন? সন্দেহ আছে? আল্লাহর সহযোগী কতজন? নাই। বুঝেন কিন্তু সহযোগী নেই। আল্লাহর উপদেষ্টা কয়জন? উপদেষ্টাও নেই। কি বলে? তা তো ভেজাল থাকার কথা না আমাদের সমাজে। এই ভেজাল তো এগুলো নিয়ে। আল্লাহ এক, এই তো। আচ্ছা বলেন তো আল্লাহ কোন দিক থেকে এক? এক বুঝেন তো? এক খুব বুঝার চেষ্টা করেন। আল্লাহ ক্ষমতার বেলায় কি বুঝেন? কিন্তু আল্লাহ সবকিছু দেখেন শুনেন, সেই ক্ষেত্রেও কি? হায়াত দেন সেই ক্ষেত্রে, রিজিক দেন সেই ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো সহযোগী, আল্লাহর সমান কেউ, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক থেকেই এক। কেউ যদি মনে মনে ভাবেন যে অমুকে আল্লাহ না, কিন্তু আল্লাহর কিছু পাওয়ার তার মধ্যে আছে, তাহলে বোঝা গেল ওই পাওয়ারের অর্ধেক আল্লাহর কাছে, অর্ধেক বান্দার কাছে। তাহলে আল্লাহ যে এক, এ কথা আর থাকে না। আল্লাহর পাওয়ারকে দুর্বল করলেই এর নাম শিরক। এর নাম কি? শিরক। আল্লাহকে যা দিবেন এটা আর কাউকে দেওয়া যাবে না, এর নাম তাওহীদ। আল্লাহ এককভাবে যা পাবে এটা অন্যকে দেওয়ার নাম শিরক। আল্লাহ যা পাবেন এককভাবে এটা আরেকজনকে দেওয়ার নাম কি? যেমন সেজদা কে পাবে, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। সোজা কথা, বোঝার চেষ্টা করেন। ইবাদত কে পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ তো সে আল্লাহই, যার সমকক্ষ কেউ নেই। আল্লাহ যা পাবেন সেটা আর কাউকে দেওয়া যাবে না। এখানে আমি সাদামাটা কথা বলবো। বলেন তো আমার রসুল, এবার আসেন মাখলুকতের মধ্যে, আল্লাহ কি খালেক না মখলুক? এখানেও একটু চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন, বুঝে শুনে বলেন। আমরা মখলুক, ঠিক না? আল্লাহ কি মখলুক? কি? খালেক। সবাই একমত? আচ্ছা, আল্লাহ তো আল্লাহই, বাকি সব কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ না। তাহলে আল্লাহ কয়জন? বাকি সব কি আল্লাহ না গায়রুল্লাহ? কোন নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? কোন পীর আল্লাহ না গায়রুল্লাহ? কোন নবী, ওলি, গৌস, কুতুব আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কতজন? একজন। আর এই সব মখলুকতের মধ্যে আল্লাহ তো খালেক, এটা আলাদা। আসেন এবার আল্লাহর পরে সব কি? মখলুক। এই সমস্ত মখলুকতের মধ্যে চতুর্মুখী এককভাবে পাওয়ারওয়ালা একজন মখলুকতের মধ্যে তিনি হলেন রহমতুল্লিল। এ কথায় সবাই একমত? নাকি আবার আমার রসুল খালেকের সহযোগী মনে করবেন? রসুল কি? মখলুক। রসুল কি? এবং আমার রসুল সমস্ত মখলুকতের মধ্যে এক, যার কোনো তুলনা, যার পাওয়ারের মতো কারো পাওয়ার
নাই। যার রূপের মতো কারো রূপ, যার গুণের মতো কারো গুণ, যার আওয়াজের মতো কারো আওয়াজ, তুলনাই দেওয়া যাবে না, গুনাহ হবে। কথা বুঝাইতে পারছি? সমস্ত মাখলুকাতের মধ্যে আমার রাসূল শ্রেষ্ঠ। কথা ঠিক? আচ্ছা বলেন তো, আমার রাসূল থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ আছে? বলেন। আমার রাসূল থেকে বড় কোনো নবী, বড় কোনো রাসূল, বড় কোনো মুফাসসির, বড় কোনো মুহাদ্দিস, আমার রাসূল থেকে বড় কোনো মুফতি, কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব আছে? সবাই একমত? তাহলে আমার নবী শ্রেষ্ঠ, মুফতি শ্রেষ্ঠ, আলেম শ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হবে না। নবী আছেন কোথায় জানা আছে আপনাদের? কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। জিন্দা অবস্থায় থাকবেন কিয়ামত পর্যন্ত, নামাজের হালাতে সেজদারত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নেবেন। দুনিয়াতে বহু মাজার আছে না নাই? আমার রাসূলের মাজার থেকে দামি মাজারের নাম কি বলেন? বুঝেন নাই? বুঝছেন ভালো করে? রাসূলের মাজারের থেকে দামি মাজার নাই। কেন? ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার, আজমিরের মাজার, শাহজালালের মাজার, শাহপরানের মাজার কি রাসূল থেকে দামি না? বুঝেন সবাই? আচ্ছা, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার আছে কিনা বলেন? এই কথাগুলো লিখে রাখবেন, তাহলে ঝামেলা কম হবে। রাসূলকে তো সবাই আমরা সম্মান দিতে চাই না, কিন্তু এই কথাগুলো মনে রাখবেন। খালি সম্মান দিতে চাই চাই বললে হবে না, এই কথাগুলো অন্তরে ধারণ করবেন। দুনিয়াতে যত বড় পীর সাহেব হোক না কেন, আমার রাসূলের সমান, যত বড় মাজার থাকুক না কেন, আমার রাসূলের মাজার থেকে দামি কোনো মাজার, যত বড় দরবার শরীফ হোক না কেন, আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নেই। এটা আমাদের দলিল, এটা আমাদের মূল। আমার রাসূলের মাজারে, আমার রাসূলের মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার আর কোথাও তা চলতে পারে। সহজ হিসাব, কিলাকিলি নাই, ঝগড়া নাই, দলিল নাই, বহাস নাই। এই বহাস কইরা কোনো সমাধান হয় না, হয়েছে এ পর্যন্ত হয় না। অতএব সহজ কথাগুলো মনে রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন নি আবার? আমি কিন্তু পীরের মুরিদ, এবং বাংলাদেশে আমি এমন চ্যালেঞ্জ দিয়া বলি, যারা ওলিয়া উলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ, তাহলে দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। এলো হাদিসের তরজমা, ব্যাখ্যা। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। তো আল্লাহকে বেজার করা যাবে না কেন, এটাও কিছু বলছি, যে দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে আমরা যারা বেঈমান তো বাদ, আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো, জমিনের ফসল, গাছের ফল, আল্লাহর দেয়া সব কিছু ভোগ করি। এরপরে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর হুকুমের বাহিরে চলি। আমাদের মধ্যে এরকম কেউ নাই? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ হওয়ার সুযোগ আর দিতেন না। আল্লাহ তাআলা বলেন, আমি স্বার্থপর না, দুনিয়াওয়ালারা দিতে চায় আবার দেয় না, দিতে গেল মনের মতো দেয় না।
আবার যতটুকু দেয় আবার এটার খোটা দিয়া জাল মিটায় দেয়। আর আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা দেয় দেয় বলে দরজা খুলে আবার লক করে দেয়, মনের মতো দেয় না, যতটুকু দেয় আবার খোটা দেয়। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, এত পরিমাণ আল্লাহ দেন, এক সেকেন্ডের জন্য কোনো দরজা বন্ধ রাখেন নাই। বেঈমানেরাও চাইলে পাবা আসো, মুমিনেরাও চাইলে পাইবা, কোনো বাধা নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও সেখানে আমার আল্লাহ হাজির। রাতের গভীরে ডাকো, কেউ শুনবে না, কে শুনবেন? নারীরাও ডাকো, আল্লাহ দিবেন, হাজির। আল্লাহর দরজা কারোর জন্য বন্ধ করেন নাই। বেঈমানেরা চাইলেও পায়, মুমিনেরাও চাইলে পাবে। আল্লাহ তো দিয়া দিছেন কেন? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যে ভালো লাগবে তারও যেই স্বাধীনতা, যে উল্টা পাল্টা লাগবে তারও সেই স্বাধীনতা। পরীক্ষার হলে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু ফলাফলের বেলায় বুঝতে পারবা কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের এত আপন। আল্লাহ যদি স্বার্থপর হইতেন একটা বেঈমানকেও এক ঢোক পানিও পান করতে দিতেন না। বরং আমার আল্লাহ তো এমন আল্লাহ, যতটুকু প্রয়োজন এর থেকে আল্লাহ বেশি দিছেন, চাওয়ার আগে দিছেন। আমার রব তো এমন, চাওয়ার আগে দেন, প্রয়োজনের বেশি দেন। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ বলেন আমার কাছে না চাইলে বেজার হয়ে যাই। আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা কেন বেজার হয়? বলে ওরা সবাই অভাবী, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़ तू अज़ला मकाम, जुज़बा हक़ छी ज़े मख़ाअज़ इंसो जा, फज़ले ऊ आमस्ते दर जुमला जहां। আল্লাহ রাগ করেন নাই, আবার আল্লাহ কয় এবার আমি রেডি, তোর কাছে আসতেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 5 বার করে ডাকা হলো, তুই আসো নাই। আল্লাহ এখন নিজে আসছেন প্রথম আসমানে। কোথায়? কখন আসছেন? কখন? কখন? রাতের গভীর, যখন আসমান নীরব, জমিন নীরব, মাছ ঘুমায়, ঘরের সব মানুষ ঘুমায়, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার। আল্লাহ তাআলা ডাকেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা।
কার গুনার বোঝা বাড়ি, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহ পেলাম, আমরা একজন রসুলও পেলাম। আল্লাহ আমাদের জন্য দয়াময়, রসুল আমাদের জন্য দয়াময়। কেমন দয়াময় আমার রসুল! অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টায় যেত। বনি আদম, সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, এত পরিমাণ গুনাহ করি মনে হয় যেন ঘুমের মধ্যে আমাদের চেহারা পাল্টায় যাবে। দয়াময় আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে চেহারাটা পাল্টায়া দেন নাই। কিন্তু কপাল খারাপ। ও আমার যুবক, যেই রসুলের মুহাব্বতের উম্মত হওয়ার কারণে চেহারাটা পাল্টায় দিলেন না, রসুলের যদি চিনতি দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভারে। দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, বাবারে চিনছো, বাবার জন্য পাগল। বাবারে কেউ গালি দিলে মনে কষ্ট পাও। ও আমার কলিজার যুবক, মাকে ভালো করে চিনতে পেরেছো, মায়ের জন্য তুমি এখন পাগল। মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও। এরে নবীর আশিক, তুমি তোমার পীরকে চিনেছো, তুমি পীরের জন্য পাগল। পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা দুনিয়ার পীর, ওলি, আব্দুল গাউস, কুতুব সব মুফতি মুহাদ্দিস যদি এক পালায় রাখা হয়, আমার রসুলের সমান হবে? অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার অন্তরে কষ্ট যদি না লাগে, তুমি বুঝে নাও তুমি নবীর এখনো খাঁটি উম্মত হতে পারো নাই।
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার রাসূলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রাসূলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওমরের হাত আমার রাসূলের হাতে লাগলো। কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রাসূলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দেয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশমন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রাসূলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই আমার রাসূলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল? তুমি কি শোনো নাই এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রাসূলকে শেষ নবী মানে না? তুমি কি শোনো নাই আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে? তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রাসূলকে কেমনে কষ্ট দেই। তুমি আশিক, তুমি ভণ্ড, কিসের আশিক তুমি? আমার রাসূলের কলিজায় তুমি আঘাত দিবা? লিখে রাখো, স্বর্ণাক্ষরে লিখে রাখো, গোটা দুনিয়ার মুফতিদের কাছে ফতোয়া চাও, যারা দাড়ি কাটে আর ছাটে সকলের গুনাহ সমান, কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা না করবে কোনদিন একটা মোনাজাত কবুল হবে না। এবং 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। তুমি আশিক, কিসের আশিক তুমি? তুমি বেঈমানের প্রতিবাদ করবা কখন? রাসূলের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করবা কখন? তুমি নিজেই তো রাসূলের সুন্নাতকে জবাই করতেছো। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমার রাসূলকে আমরা পাইনি, পাইছি? রাসূল আবার আমাকে বয়ান দিতে আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন। সেই রাসূল আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নাত।
বলো তো যুবক বাবারা, সেই রসুলের সুন্নাত পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? তোমরাই বলো কারা করবে? কি মুরব্বীরা বলেন? রসুলের সুন্নাত যা রেখে গেছেন আদর্শ, পালন করবে কারা? তো তুমি শেখ মুজিবের সৈনিক আর আদর্শ নিয়ে চিল্লাইলে, রসুলেরটা লইয়ে চিল্লাবা কবে? কেউ এরশাদ সাহেবের আদর্শের সৈনিক, কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক, কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, এরকম স্লোগান হয় না? তো রসুলের আদর্শের সৈনিকের স্লোগান কবে? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আমার কথাগুলো কি একটু কোরআন হাদিসের বাইরে যাইতেছে? বুঝার চেষ্টা করেন। আপনি জিয়াউর রহমান সাহেবের আদর্শের স্লোগান দেন, আমার কোনো আপনার সাথে যুদ্ধ নেই, কথা বুঝেন নাই? আমার রসুলেরটা দিবেন না? আপনি একদিন স্লোগান দিয়ে রাস্তায় নামবেন না, আমরা জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলে না? তা আপনি একদিন স্লোগানে নামবেন না, আমি রসুলের সৈনিক, আমার রসুলের বিরুদ্ধে যে কথা বলবে কল্লা ফালায় দেব? সেই হিম্মত আসে না, কারণ আপনি নিজেই তো রসুলের দরবারের অপরাধী আসামি। আফসোস, এই কথাগুলো কে বলবে? বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করা লোকের অভাব নাই। এগুলো আজ হয় না, আজ এগুলো বলতে চাই না আমরা, মনে করি এগুলো বললে না জানি কি আবার বেজার হবে। আমার রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? আমার রসুলের আদর্শের কথা উম্মতকে বলবো না তো কার আদর্শের কথা বলবো? কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে, কেউ শেখ মুজিবের আদর্শের কথা বলে, আমি রসুলের আদর্শের গান গাইতেছি। কেউ ডাকে আসো আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করবো, আমরা জিয়ার সৈনিক। কেউ ডাকে আসো আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো। হাফিজুর রহমান আমি ডাকতেছি, আসো রসুলের আদর্শ বাস্তবায়ন করবো, আমরা রসুলের সৈনিক। ভাইরা আমার, বেজার হইছেন নি মুরব্বীরা? উল্টাও তো অনেকে বুঝতে পারে, ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। উল্টা বুঝে তো উপায় কি? এরে নবীর আশিক, কোথায় নবীর সুন্নাত? রসুলের একটা সুন্নতের আমল যদি করো, আমার নবীর আদর্শ এত সুন্দর, রসুল চ্যালেঞ্জ দিয়েছেন, নবীর আদর্শ যারা পালন করবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। মহামারী করোনায় দেখেন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু আল্লাহর রসুলের আদর্শের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। বানায় বলতেছি, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नज़र से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি নি? পেস্টাস লাগায়েন না কিন্তু, খবরদার। এই জাতিরে বড় ভয় পাই, বাংলাদেশি তো, বাঙালি জাতি। জিহাদ 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 চাই, পুলিশ দেখলে কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? ভাই, আপনি জিয়ার সৈনিক কয়ার স্লোগানে রাস্তায় নামছেন, মুজিব সৈনিক, হ্যাঁ, জিয়ার সৈনিক, এরপরে এরশাদের সৈনিক। আপনি বলেন, সেটা আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন। আমার এখানে কোনো আপনার সাথে তর্ক নাই, কিন্তু আমার দাবি হলো, আরে ভাই, কয়দিন এই দুনিয়া, কয়দিন? আজকে বিএনপির চেয়ারপারসন মুমূর্ষু অবস্থায় আছে, এক এক করে সব চলে যাব। ওই গত শুক্রবার ওসমান হাদি নামের এক বাংলাদেশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে, বাঁচবে কিনা আশঙ্কাজনক। বডি একদিকে, মাথার খুলি আর একদিকে। কিসের বাহাদুরি? দিল থেকে ভালোবাসার আদেশ নিয়ে বলি, রে বাবা, কারো উপরে আক্রমণের নিয়ত নাই। আমার অন্তরে দুঃখ, তুমি জিয়ার সৈনিক বলে চিৎকার দিয়া জমিনটারে গরম বানায় দিল, মুজিব সৈনিকের স্লোগান দিয়া জমিনটা গরম করেছ, এরশাদের সৈনিক বলে তুমি জমিনটা গরম করেছ। কোন দিন তুমি একদিন একটু স্লোগান দিয়া রাস্তায় বের হয়ে বলবা, আমি মদিনার সৈনিক, আমি রহমতের নবীর আদর্শের সৈনিক, আমার রসুলের আদর্শ ওই জমিনে বাস্তবায়ন করব। আমার রসুলের আদর্শের বিরোধিতা যারা করবা, যে কেউ হও না কেন, আমি তার সাথে কখনো আপোষ করতে পারবো না। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? ও আমার কলিজার যুবক, আমি যে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও, বলছি? একবারও বলি নাই স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি তাবলিগে যদি না যাও জাহান্নামে যেতে হবে, পীরের কাছে যদি না যাও জাহান্নামে যেতে হবে, বলি নাই। বরং আমি টাচ করি, যুবক বাবা, আমার দিল চায় তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তুমি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হও, তুমি চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তুমি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি হও, তবে দাবি একটা, আমার বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা।
বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা কি ভালো করে বুঝো রে বাবা। অনেক যুবক বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো, 3 জায়গায় বেয়াদবি করবা না। যদি করো খোদার কসম মরার আগে তুমি ধ্বংস হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, আর মা বাবা যদি নিঃশ্বাস ফেলে বলে আহ, খোদার কসম ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বয়ান করি চট্টগ্রামের এই দেশে, বঙ্গোপসাগর কুয়াকাটা থেকে চলে আসছি। আমার আব্বা আম্মা কলিজা ভরে চোখের পানি আর দোয়া করেছেন, সম্মানের চেয়ার পেয়েছি, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমার উস্তাদ আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন, কোরআন হাদিস শিখাইছেন। অতএব শিক্ষকের সাথেও কখনো বেয়াদবি করা যাবে না। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর কখনো নিঃশ্বাস ফেলে দে, তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করবা না। কারণ এদের একটাই কাজ, জমিনে দুনিয়ার সব আদম সন্তানগুলোকে জান্নাতি মানুষ বানাবেন, আদর্শওয়ালা বানাবেন। এ কারণে স্কুলে পড়ে মাথায় টুপি দিয়া স্কুলে যায়, নামাজ ছাড়ে না। কলেজে পড়ে ছেলেটা নামাজ বাদ দেয় না। রাস্তায় গাড়ি চালায়, তোমার লাইনের কত বাংলা লাইনের যুবক নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার লাইনের যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার জেনারেল লাইনের মানুষটা জীবনে বাংলা মাদ্রাসায় আলিফ বা তা পড়ে নাই, সেই মানুষ ড্রাইভারি করে নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট টানে কষ্ট করে নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি পারবা না কেন? আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আমার তো জানা মতে এই জমিনে এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, ওসি, ডিসিএসপি আছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, হারাম টাকাও খায় না। নাই? এরে আল্লাহর গোলাম, অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের আদর্শ। এজন্যই তো আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এরে নবীর আশিক, আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছি একটা কাজের জন্য, আর কোনো কাজ নাই। কাজের নাম ইবাদত। আমরা অনেকে মনে করি জিকির করো, তাসবিহ পড়ো, মসজিদে যাও, ইবাদত। কিন্তু ফ্রেশ হব, আমি চেহারাটার চুলের গোড়া পুরাটা ধুয়ে নেব, হাতের কলু পর্যন্ত ধুইব, পায়ের গিরা পর্যন্ত ধুয়ে নিব, আমার ফ্রেশ হবে, ওযু হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। কথা বুঝেন না? তাহলে ইবাদত বানায়া করেন। আহা, রাসূলের আদর্শ মানতে কি কষ্ট নাকি? অনেক সহজ। মাথায় টুপি পরবেন,
দেখতেও সুন্দর, মাথা ঠান্ডাও থাকবে। একদল টুপি পরলেই নাকি মাথা গরম, মাথা কেটে ফেলো, এই মাথা রেখে লাভ কি? না টুপি হালায় দিল, মাথা হালাম। ভাইরা আমার, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ইবাদত হবে কার আদর্শে? নবীর আদর্শ মতো নামাজ পড়স ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা ইবাদত হবে না। একজনে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজে পেরেশান হয়ে গেল, বেজোর করে লাভ কি? আরো 2 সিজদা আল্লাহকে দিয়া আল্লাহরে রাজি কইরা 4 রাকাত বানাই জোর হবে? চালাকি করলে নামাজ হবে? কেন হবে না? বলে রাসূলের আদর্শের মধ্যে নাই। রাসূলের আদর্শ ছাড়া তুমি যা করবা কোনটার সওয়াব হবে না, ইবাদত হবে না। নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ ছিল বড় লম্পট, বড় চরিত্রহীন, এত খারাপ। কেমন রহমতের নবী, কোনদিন একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন কি নবীজি চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার নবীর চোখ মোবারকে এই পরিমাণ পাওয়ার লাগানো। রহমতের নবীর সুন্দর ব্যবহার, কাফের গুলো সব আমার নবীর কাছে এসে মাথা নত করেছে। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে অনেক বয়ান শুনিয়ে গেলাম। আমি আপনাদেরকেও বলছি, মা সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে সন্তান পায় না, কত জায়গায় দৌড়ায় তদবির করে ডাক্তার দেখায় সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, অনুরোধ করে গেলাম একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাই। সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে আদর্শবান বানাইয়েন। আদর্শবান ডাক্তার হবে, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আর এই আদর্শ সন্তান বানাতে হলে আপনাকে আদর্শওয়ালা হতে হবে আগে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের মায়ের সন্তানই তো এই জমিনে কত বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ভালো ভালো প্রফেসর। মায়ের সন্তান, আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় কুতুবুল আলম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। এই জমিনের বড় দামি সন্তান চট্টগ্রামের জমিনে যার নাম মানুষ বিধর্মীরাও নেয়, শাহ আমানত। আপনার মতো মায়ের সন্তানই তো এত দামি। শাহজালাল, শাহফারান, আপনাদের মতো মায়ের সন্তান। আপনি পারেন না কেন রে মা? আপনার মতো মা কি এলাকায় নাই? বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, এমন মা নাই? ভিন্ন মাকে বলি, ও বোনেরা, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে দৌড়াইয়া নিজের সৌন্দর্যটাকে নষ্ট করেন? বেগানার নজর লাগাইয়া জীবনটা নষ্ট করেন, শরীরটা নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করেন? আপনার সন্তানের উপরের অ্যাকশন যাবে, খবর আছে। আপনার ভবিষ্যৎ সন্তান খারাপ হবে। আপনার চরিত্র যদি ভালো না থাকে, সন্তানের আদর্শ ভালো হবে না রে মা। এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক,
জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবরে দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ করব না রে মাওলা। গুনাহ নিয়ে নবীর দরবারে দাঁড়াইলে উপায় নাই। ও আমার কলিজার যুবক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরায়ে রহমতের নবী বসে বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করেন কেন? নবীর কাছে আদবের সাথে জিজ্ঞাসা করলাম। রহমতের নবী বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। উলঙ্গ অবস্থায় সব হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালারা কোথায়? দাড়ি কামানেওয়ালারা কোথায়? গুনাহগারেরা আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন, আয়েশা, এমন হালাত হবে হাসরের মাঠে, এমন কঠিন অবস্থা দেখে নবীরাও কান্না শুরু করবে। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না শুরু করবেন, সব নবীরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা কান্না করবে, আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আমি এক পর্যায়ে কান্নায় সিজদায় পড়ে যাব। রবের মাকামে মাহমুদ, রবের সামনে আমি সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের চিন্তা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য উম্মতের ভুলে যাবেন। মায়ার নবী বলেন, আমি কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রহমতের নবী সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঁচু করে, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কি করবেন? নবী বলেন, আমি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, এত কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? মায়ার নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওই সময় যদি বাবা ওযু ছাড়া বেনামাজি হাসরের ময়দানে উঠো, ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, ও যুবকেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, পীরের কথা মানো নাই, ওরে মেয়ের পরে মেজাজ গরম করে গুনাহ করেছো, মনের চাহিদা পূরণ করিয়া পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো। পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না বাবা, আল্লাহর কাছে ফিরে আসো, মনে মনে তওবা করো, আর ডাকো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পুরাইয়া দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করলাম। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভেসানায় মরণের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে মরণের লাশ, কোন দিন মৌতের বিছানা রেডি হয়ে যাবে বলা যায় না। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না,
মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন চালাবো, আর গুনাহ করব না। যার অন্তর তৈরি হয়ে গেছে, মুনাফিকি নাই, তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি, বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনাহের কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরাম পীর মাশায়েখের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, গুনাহগুলো মাফ করে দেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, নবীজির আদর্শওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রউফ বাড়ায় দেন, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা, রউফ বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আমার যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। দয়াময় রব্বুল আলামিন, দিলের নেক আশা পূরণ করে দেন, এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি নাই ময়দানে কারাইয়াতি বাবা হারায় ফেলেছি, অনেকের মা নাই, আত্মীয় স্বজন যারা কবরে, জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন,
সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। হালাল ভাবে বরকতি রিজিক দান করেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আয় আল্লাহ তাআলা মুহিব্বিন মুতাআল্লিকিনদের দিলের নেক আশা পুরায় দেন আল্লাহ। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যে যত নিয়তে দোয়া চেয়েছেন সবার নেক নিয়ত পূরণ করে দেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ যে যত মামলার পেরেশানিতে আছি মামলার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবন দান করেন। নারীদের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।